নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের নাম শুভদীপ চট্টোপাধ্যায় ব্লগিং। তো এই ভিডিওটা আমি সদ্য করেছি, মানে গতকাল করেছি। গতকাল আমার এক ভাইয়ের জন্মদিন ছিল। আমার জানাশোনা পরিচিত এক বৌদি, তার ছেলের জন্মদিন ছিল। মানে আমার নিজের আত্মীয়, নিজেরই এক আত্মীয়, মানে আমার বৌদি হয়, তার ছেলের জন্মদিন ছিল। খুব বড় করে জন্মদিন উৎসব পালন করা হয়েছিল। তবে এই জন্মদিনের মূল আকর্ষণ হচ্ছে একজন স্পেশাল গেস্ট ছিল। সেই স্পেশাল গেস্ট হচ্ছে রূপসা মল্লিক। সে মানে পুতুলকে কথা বলানোও দেখায়, আবার ম্যাজিকও দেখায়। তো সেই গেস্ট এসেছিল, অনেক মানে আনন্দ দিল, অনেক ম্যাজিক দেখালো। তো তার আগে দেখতেই পাচ্ছ এখানে স্টার্টার বসেছে, পকোড়া, স্ন্যাক্স, অনেক কফি থেকে শুরু করে অনেক রকমের মানে স্টার্টার বসছে। আমার পিসিমণির মেয়ে, ছোটো মেয়ে, আমার জেঠি, হ্যাঁ আমার মা, সবাই নেমন্তন্নতে উপস্থিত ছিলাম। আমার ভাই আর আমার ভাইয়ের বউ এসছে অনেক পরে, যখন শো শেষ হয়ে গেছে, ঠিক রাত্রিবেলা খাবার টাইমে এসছে। কিন্তু আমি শোটা দেখবো বলে এবং ভাইয়ের জন্মদিনে উপভোগ করবো বলে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে খুব আনন্দিত মনে করেছি। এই হচ্ছে আমার এক ভাই, এর নাম হচ্ছে শিবাম। এর 5 বছরের জন্মদিন উপলক্ষে একটা বিরাট শোয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এই হচ্ছে বাবা জয় সমাজদার, শিবামের বাবা। যাই হোক, তো আস্তে আস্তে আমরা শোগুলো তোমাদের দেখাবো। কোন অনুষ্ঠানে তেমন এই শো অর্গানাইজ তোমরা দেখোনি, মানে দেখেছো, কম দেখেছো, কিন্তু খুব মানে এই প্রথম আমি তোমাদের দেখাবো। এই আমার এই দাদা তার ছেলের জন্মদিনে খুব সুন্দর এবং কি সুন্দর একটা শো অর্গানাইজ আয়োজন করেছে। এই হচ্ছে রূপসা মল্লিক, দেখতেই পাচ্ছ বিভিন্ন রঙের মানে রুমাল দিয়ে ম্যাজিক দেখাবে। আর এর পরিচয় তোমাদের দিয়ে রাখি, এই ইন্ডিয়ান আইডল, সারেগামা, জি বাংলা সারেগামা এবং ইন্ডিয়াস গট ট্যালেন্ট অনুষ্ঠানেও এসেছিল। টিভিতে একে দেখা গেছিল। তো এর অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা যখন শিবম কেক কাটলো, সেই কেক কাটার পর এই শিবের সঙ্গে আমি আমার বৌদির সাথে এনার ছবি তুলতে পেরে আমি খুব খুশি। এনার সঙ্গে পরিচিত হয়েতে আমি খুব খুশি। আশা করি ভবিষ্যতেও হয়তো আরও অন্যান্য জায়গায় এরকম বার্থডে পার্টিতে বা অন্য যে কোনো পার্টিতে এরকম গেস্ট অ্যাপিয়ারেন্সকে দেখতে পাবো। তাহলে তোমাদেরকে বেশি কথা বলবো না। ভিডিওটা, বার্থডে পার্টির ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এই মেয়েটার সাথে তোমরা যে কোনো অনুষ্ঠানে শো দেখানোর জন্য এই মেয়েটার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। মানে আমি দেখাবো, এই মেয়েটারও হেডিং আছে, আস্তে আস্তে সেই ছবিটাও আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখো আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, টু, অলরাইট। এবার তুমি এরকম হবে, জাস্ট টু দাও, ওকে? অলরাইট, ওকে। এভরিওয়ান রেডি? এবার সবাই মিলে একবার 3, 2, 1 কাউন্ট করবেন আমাদের সাথে। চলো একসাথে কাউন্ট করবো, ওকে? 3, নো, একসাথে 3, 2 and 1. এখানে আমাদের বার্থডে বয় কিন্তু একটা খুব সুন্দর, একদম হ্যাপি একটু হাসিটা মানে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে নিয়ে আমি, আচ্ছা এটা আমি এখানে লিখে দিচ্ছি, ওকে? এখানটা থাক। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। তুমি গিয়ে বসতে পারো এখন, চলো।
অলরাইট শুনুন নেক্সট আমি আচ্ছা নেক্সট ম্যাজিকটাও কিন্তু ওকে আমার লাগবে আমরা জানি যে কোনো কিন্তু নর্মালি এটাকে কভার করে দিয়েছি ইনক্লুড করে দিয়েছি এবার আই ট্রাই টু ডু সাম ম্যাজিক উইথ ইট অ্যান্ড এটাকে আমি চেষ্টা করবো অন্য কিছুতে একটা রূপান্তরিত করার বা কনভার্ট করার কিসে করবো সেটা এখন জানি না লেটস সি আমরা কিসে করতে পারি তার জন্য আমাদেরকে একটুখানি ম্যাজিক্যাল পাস দিতে হবে ঠিক এরকম হবে অলরাইট অলরাইট পাস তো দিয়ে দিয়েছি এবার আমাদের দেখার পালা এর মধ্যে কি রয়েছে ওকে সবাই রেডি তো আমার সাথে কাউন্ট করবো ওকে 3 2 and 1 ম্যাজিকটা অ্যাকচুয়ালি আমার নয় এই ম্যাজিকটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং একজন খুবই ইনফ্লুয়েন্সিং ম্যাজিশিয়ান কিন্তু দেখাতো যার নাম বলে দিই এই কমপ্লিটলি আমি সম্পূর্ণভাবে আমি কিন্তু খালি করে দিলাম এবার কিন্তু আমি চেষ্টা করবো এই কলসির মধ্যে জল আনার ওকে একটা মন্ত্র বলতে হবে জল আনার জন্য সবাই বলতে ওকে আমার সাথে বলো জয় বাবা ভূতনাথ জয় বাবা ভূতনাথ অলরাইট সবাই মিলে জয় বাবা জয় বাবা জয় বাবা অলরাইট থ্যাংক ইউ সো মাচ লেটস সি সত্যি সত্যি ভূতনাথ বাবাকে স্মরণ করে যদি আমাদের জল এসে যায় ওকে দেখুন সত্যি সত্যি কিন্তু আমার এখানে জল চলে এসেছে পুরোটা খালি করে দিয়েছি অলরাইট লেটস ডু ইট ওয়ান্স अगेन জয় বাবা ভূতনাথ জয় বাবা আরেকটু জয় বাবা অলরাইট চলো আরেকবার পেছনে যারা বলছেন না ভূতনাথ বাবা কিন্তু এসে ঘাড় মোটকে দিতে পারে ঠিক আছে একবারে জোরে বলতে হবে ঠিক আছে জয় বাবা থ্যাংক ইউ সো মাচ লেটস সি দ্যাট আমারও জল চলে এসছে আচ্ছা লাস্ট টাইম একবার জয় বাবা লোকনাথ নয় ভূতনাথ আচ্ছা বলি জয় বাবা আর দেখুন ভগবান লোকনাথের নাম আমরা স্মরণ করি মাঝে মাঝে ভূতেদের নাম না নিলে তারা কিন্তু রেগে যাবে খেপে যাবে নর্মালি তো একটুখানি সবাইকে ইকুয়াল আমরা রিপ্রেজেন্ট করবো লেটস গো জয় বাবা জয় বাবা সো মাচ লেটস সি and just like that I want to go আর পাশে দাঁড়াবে এবার আমরা একটুখানি সময় নেব যাতে আমাদের পেপারটা একেবারে সাইডে মনে হয় বাট অ্যাট দ্য সেম টাইম আমি বেশি ছিল এখানে চাই না তো একটুখানি ওয়েট করবো যাতে একটুখানি সাইডে মনে হয় ওকে মানে সবাই একটু পাচ্ছ ওকে গরম করে নেওয়া যাবে অলরাইট ওকে ফাইনালি আর বেশি টাইম নেবো না আমি এটাকে বন্ধ করে দেবো ওকে সিকিউর করে দিয়েছে একটা চাপ দিয়ে দিয়েছি এর ওপরে এবার এর মধ্যে কি রয়েছে কেউ বলতে পারবে ছাই রয়েছে রাইট পেপারটা পুড়ে গিয়ে কিন্তু ছাইতে পরিণত হয়ে গেছে বেসিক্যালি ফর অ্যাকচুয়াল ইনগ্রিডিয়েন্ট কিন্তু ছাই থেকে একটা ছোট্ট একটা ফ্রেম একটা কবিতার লাইন যেটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সেটা মনে পড়ে গেল যেখানে পৃথিবীর ছাই ওরাই আর এত তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন তো ছাই থেকে যদি অমূল্য রতন আমরা পেতে পারি তাহলে কিন্তু কবিগুলোর কথা আজ এই মঞ্চে সত্য প্রমাণিত হবে তাহলে কি হয় ওকে ছাই রয়েছে বেসিক্যালি এবার সেটা ম্যাজিকে আমি কিসে টার্ন করবো সেটাই দেখা যাবার অলরাইট চলো তাদের ওয়েট করবো না এরকম ভাবে যে একটুখানি ম্যাজিকে পাস দেবো and finally I'm going to open this up ready সবাই ready দেখা যাক কি রয়েছে এর মধ্যে হ্যাঁ যা কিছু হতে পারে কিন্তু হ্যাঁ ready স্পেশালি বাচ্চাদের 3 পয়সা ব্যাগ 2 বাটি সব and 1 ফুল কিন্তু চলে এসছে
there's a hell of magic and তারই সাথে সাথে আরো কিছু কিছু চলে এসছে এটা নিয়ে এখানে দেখেছিলাম হ্যাঁ। এটার জন্য I think এই ফুচকা থেকে শুরু করে কফি এমনকি না ফুচকা থেকে শুরু করে আরো অনেক রকমের স্টার্টার এখানে ছিল, কিন্তু লোকে ফুচকাটাই বেশি খাচ্ছিল। নট হিউম্যান বাট কথা বলতে পারে। তো চলুন, নমস্কার নমস্কার বলো সবাইকে, নমস্কার বলো। কেন বলবো মানে সবাই তোমাকে দেখছি, ওরা কি আগে বলেছে? আচ্ছা ওরা তোমাকে বলেনি? আরে সবাই মিলে একটুখানি জোরে ওকে নমস্কার বলে দিন তো। কফি খাবে না? হ্যাঁ যাবে, আমার জন্য রাখতে পারো কটা কফি। আরে রাখবে তোমার জন্য কফি, ঠিক আছে? শেষ হয়ে যাবে না। তুমি এবিসিডিটা বলে দাও। হ্যাঁ বলছি, বল। আবার কি কথা? সবাই তোমার মুখ থেকে শুনতে চায়। কোনো লাভ করার ব্যাপার নেই, তোমাকে শোনাতে বলছি, তুমি শুনিয়ে দাও। হ্যাঁ শোনো, কথা বলছি মানুষদের ভাষায়, এদিকে বলছি বাদল ইয়ার কিছু হচ্ছে নাকি? শোনো তোমরা শোনো, লং করো না, আমি ভালো করে এবিসিডি এ ফর অ্যাপল, কোথায় পড়া? হারি করছি, হারি করছি না করছি, হারি করছি তাহলে একই হলো না, ছন্দে মিলিয়ে মিলিয়ে বলতে হবে। আরে আমি কি করবো, এইভাবে লিখে গেছি। বল তোমার পাড়ার বড় মানে তুমিও কিছু প্রেস করো। কোথায় পড়া? হারি বলছু হারি হারি পাড়াই বংশী বদন বলো বলো বংশী বদন ল্যাংড়া মতন না, ভাগ্নে মতন। আছে তো লিখে আছে, দেখ একটা মিস কল দে না। অলরাইট, চলো চলো সিঙ্গু, চলো আমাদের গান কন্টিনিউ হোক তাহলে, যতক্ষণ এখানে কেক সাজছে। লেটস গো। অলরাইট চলো। কাকু মিউজিকটা কি করছো? চালাচ্ছি চালাচ্ছি চালাচ্ছি। কোনটা দাও কোনটা দাও?
কেক কাটিং সেশন শুরু হতে চলেছে। আরেকবার তাকা। আমি তোমার কাছে দাঁড়াবো, যা এই আমাদের কাছে দাঁড়াও। ওই দেখো আন্টিকে ডাকতে দাও, আন্টিকে ডাকতে দাও। ওটা কি আন্টিকে মা ডাকতে যাও। ওকে একটু দেখো। আমি ওখানে কার্টুনের মতো দাঁড়াতে যে আমার ভাই আর ভাইয়ের বউ বলেছিলাম না, শো শেষ হওয়ার পর ওরা এসে পৌঁছেছে। ওদের আসতে একটু দেরি হয়ে গেছে, ওদের বাড়িতে একটু কাজ ছিল তো, তাই সময় মতো আসতে পারেনি, কিন্তু ওরা এসেছে, ওরা কথা রেখেছে। আর শোটা স্পেশাল গেস্ট হিসেবে যখন শোটা হইল, সত্যি এরকম সুন্দর মা সন্ধে আর মনে হয় অত তাড়াতাড়ি দেখা যায় না। মানে কোনো জায়গায় এত সুন্দর একটা জাঁকজমকপূর্ণ জন্মদিনের সন্ধে আর স্পেশাল গেস্ট এনে শো করানো, সত্যি একটা আনন্দকর পরিবেশ। এবার জন্মদিনের কেক কাটা শেষ, স্টেজ প্রোগ্রাম শেষ। এবার বাড়ি যাওয়ার আগে রাত্রিবেলার মেনু, কড়াইশুঁটি কচুরি থেকে শুরু করে, ডিমের টেবিল থেকে শুরু করে, চিকেন বিরিয়ানি থেকে শুরু করে আরও নিত্য নতুন কি সুন্দর সুন্দর আইটেম হয়েছিল বন্ধুরা। সত্যি এরকম জন্মদিনে এসে এমন একটা স্টেজ শো প্রোগ্রাম দেখবো, সত্যি এটা একটা আনন্দের বিষয়। আর এই আনন্দের রাতটা সারা জীবন মনে থাকবে। এত সুন্দর অনুষ্ঠান আমি জীবনে বলবো না, খুব ভালো লেগেছে আমার, সত্যি খুব ভালো লেগেছে। এবার আসল গেস্ট তো চলে গেছে, এরপর আমার দাদার মানে জয়দার আত্মীয় তার নিজের গলায়